আলিম ওলামার নামে অনেক বিরোধিতা করেছে। আলিম ওলামাদেরকে কুলাঙ্গার বলতে মনে চায়, আলিম ওলামাদেরকে জঙ্গিবাদ বলতে মনে চায়, আলিম ওলামাদেরকে এই দুনিয়ার জমিনের ভিতরে তুচ্ছ মনে হয়। কিন্তু এই আলিম ওলামা ছাড়া তোমার বাবার জানাজা হয় না। কুত্তিলু তাকতিলা, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলবে, দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, তোমরা মুসলমান হিসেবে তোমাদের কর্তব্য তাকে কতল করে ফেলো। এটা আমার কথা নয়, আল্লাহর তাআলার কোরআনের কথা। কতল করে ফেলো। লামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যার সমতুল্য দুনিয়ার জমিনে আর কেউ নাই। যেই মালিকের মতো মালিক আর দুনিয়াতে একটাও আসবে না। শতটা গুনাহ করার পরেও যে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে দেয়, ও ফেরেশতা আমার বান্দার গুনাহ। অনেকেই দেখছেন, অনেকেই দেখেন নাই। আবুল সরকার নামে একজন বাউল না ফাউল, এই একটা বেয়াদব কুলাঙ্গার আমার আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্র নিয়ে কথা বলছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই বেয়াদবটা বলছে যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাকি কথার মধ্যে কোনো দাম নাই, আল্লাহ তাআলার কথা বলে নাকি কোনো ঠিক নাই। নাউজুবিল্লাহ বলেন। কেমন বেয়াদব হলে এমন কথা বলতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, যেও বান্দা তোমরা কেমনে আমার বিরোধিতা করো, আমি যেই মাওলা তোমাকে আমি খাওয়াই। এই দুনিয়ার জমিনের ভিতরে কত মানুষকে আমি কত আযাবের ভিতরে রেখেছি, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে এত শান্তির মধ্যে রাখলাম, কিন্তু তারপরেও বান্দা আমি মাওলার শুকরিয়া আদায় না করে তুমি বান্দা আমি মাওলার নাফরমানি করতেছো। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিগুলো তারা মানুষের মধ্যে পড়ে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ প্রাণীর চাইতেও, কুত্তার চাইতেও নিকৃষ্ট। বাল হুম আদল, শুধু কুত্তা নয়, তার চাইতেও বেশি নিকৃষ্ট। এই বেয়াদবটা বলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কথা বলেছে যেটা মুখে বললেও আমার মনে হয় ইমানের ঘাটতি হয়ে যাবে। সে বলেছে আল্লাহ তাআলার কথার মধ্যে নাকি কোনো আগা এবং পেছন সে খুঁজে পায় না। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম বেয়াদবগুলো আমরা আগেও দেখেছি, অতীতেও দেখেছি। এরা আলিম ওলামার নামে অনেক বিরোধিতা করেছে। আলিম ওলামাদেরকে কুলাঙ্গার বলতে মনে চায়, আলিম ওলামাদেরকে জঙ্গিবাদ বলতে মনে চায়, আলিম ওলামাদেরকে এই দুনিয়ার জমিনের ভিতরে তুচ্ছ মনে হয়। কিন্তু এই আলিম ওলামা ছাড়া তোমার বাবার জানাজা হয় না। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনের ভিতরে এই দুনিয়াতে অনেক ক্ষমতার মালিক হয়েছে, কিন্তু কোরআনে কারিমটা শিখার মতো যোগ্যতা অর্জন করতে পারে নাই। কোরআনে কারিমের ভিতরে সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা আলহামদু বলার মতো যোগ্যতা এখনো হয় নাই। আলহামদু বলে, আর সেই নাফরমানগুলো আলেম ওলামার বিরোধিতা করে। যখন আলেম ওলামার বিরোধিতা করা হলো, ওই সময়ও বেশি তাদেরকে নির্যাতন করা হয়নি, বেশি বিচার দেওয়া হয়নি, বিচার করা হয়নি। তারা সাহস পেয়ে গিয়েছিল। তারা আলেম ওলামা থেকে নিয়ে আমার রাসূল কারীম যেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্রের মতো দুনিয়াতে আর অন্যটা চরিত্র আসবে না। আমার নবীর চরিত্র দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র। সেই নবীর চরিত্র নিয়ে ওই কুলাঙ্গারগুলো কথা বলেছিল। ঠিক কিনা বলেন? এই কথা বলেছিল, তাদের এই বিচারটাও বেশি হয় নাই। যার কারণে এরা এত সাহস পেয়ে গিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাকি কথার মধ্যে কোনো ঠিক নাই, আমার আল্লাহ নাকি মুনাফিকি করেছে, আমার আল্লাহ নাকি এক মুখে তিন কথা বলেছে। এই বেয়াদবদেরকে আমার মনে হয় গোটা দুনিয়ার জমিনের ভিতরে তাদেরকে এই প্রকাশ্য দিবালোকে ঝুলিয়ে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করা উচিত। ঠিক কিনা বলেন? এত বেয়াদব। আজকে একজন বাউল বলেছে যে আমার আল্লাহর কথা ঠিক নাই, আর 2 দিন পরে যে অন্য কয়জন বলবে না তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যেই মাওলা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যার সমতুল্য দুনিয়ার জমিনে আর কেউ নাই। যেই মালিকের মতো মালিক আর দুনিয়াতে একটাও আসবে না। শতটা গুনাহ করার পরেও যে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে দেয়, ও ফেরেশতা আমার বান্দার গুনাহগুলো লিখিস না। আমার বান্দা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে মাফ চায়, ফেরেশতা গো ওই বান্দার আমল নামার ভিতরে প্রত্যেকটা গুনাহকে কাটা দিয়া ওই বান্দার আমল নামার ভিতরে নেক আমল দিয়ে পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহর নামে কুলাঙ্গারি কথা বলে। আজকে প্রশাসনগুলো তাদেরকে ধরেছে, তাদেরকে ধন্যবাদ জানাই আমরা। ধরেছে, কিন্তু 2 দিন পরে আবার ছেড়ে দেবে এটা আমরা আশা করি না। তাদের মৃত্যুদণ্ড চাই। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার নামে কথা বলতে পারে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিচ্ছেন আইনামা সুকিফু ওয়া উখিযু ওয়া কুতিলু তাকতিলা, যেই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলবে, দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, তোমরা মুসলমান হিসেবে তোমাদের কর্তব্য তাকে কতল করে ফেলো। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলার কোরআনের কথা। কতল করে ফেলো। সেজন্য আমরা বলতে চাই
আমরা মুসলমান, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে যেই ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ পড়ে না, আমার কথা বুঝবেন, যে ব্যক্তি নামাজ পড়ে না কোনোদিন, তার সামনে যদি আমার আল্লাহ তাআলার নামে কটূক্তি করা হয়, তার মনের ভিতরে একটু হলেও হবে যে আমার আল্লাহ, যে আল্লাহ আমাকে দুনিয়াতে বানাইছে, আমি যদিও আমল করতে পারি না, আমি যদিও নেক আমলের ভিতর কাটাইতে পারি না, আমার আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, এত দয়া করে বানাইছেন, মায়া করে বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। কত মানুষ আছে স্টেশনের ভিতরে রাত কাটায়, যেই মানুষগুলো এক বেলা খাইলে অন্য বেলা খাইতে পারে না, যেই মানুষগুলো কি পড়বে শরীরের ভিতরে বস্তা বাঁধতে থাকে, সেই মাওলা আমাদেরকে মাথার উপর একটা ছাদ দিয়েছেন, থাকার জন্য সুন্দর একটা ব্যবস্থা দিয়েছেন, সেই আল্লাহর নামে আমরা কেমনে কথা বলি? এই বাউলকে ধরা হয়েছে, প্রশাসনের আওতায় আছে তিনি, এবং অন্য ব্যাধিনগুলো দুনিয়ার জমিনের ভিতরে মুসলমান নামক কিছু কুলাঙ্গারগুলো তারা আবার মুক্তি চায়, তারা আবার দাবি চাইতেছে যে আমরা আবুল সরকারের মুক্তি চাই। আমার মনে হয় যেগুলো মুসলমান নামক এই বেহুদ্দাগুলো, জানোয়ারগুলো, যারা আল্লাহ তাআলার নামে এত বড় একটা কটূক্তি শোনার পরেও যারা এর মুক্তি চায়, আমার মনে হয় এরা দুনিয়ার জমিনের ভিতরে সুসন্তান নয়, এরা জারদ সন্তান। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কথা বললে বুঝবেন তার বাবার ঠিক নাই। দুনিয়ার জমিনের ভেতরে ওই ব্যক্তি আল্লাহকে নিয়ে কথা বলতে পারে, ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যখন আবু লাহাব যখন আমার নবীর নামে কুলাঙ্গারি কথা বলেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাইদেরকে বলছিলেন যে ওই ব্যক্তির জন্মের ঠিক নাই, তোমরা প্রকাশ্য দিবালোকে তাকে বলতে পারো তার জন্মের ঠিক নাই। সাহাবায়ে কেরামগণ বলেছিলেন, আবু লাহাব তোমার জন্মের ঠিক নাই। আবু লাহাব তার মার কাছে দৌড়ায় গিয়ে বলে, মা, ওই মুহাম্মদ আমাকে বলেছে আমি নাকি সুসন্তান নয়, আমি নাকি কুসন্তান। মা ডাক দিয়ে বলে দেয়, এত বড় গোপন কথা তুমি কেমনে জেনেছো? বলে, মা, সত্যটা কি আমাকে জানায় দাও। ওই সময় আবু লাহাবের মা ডাক দিয়ে বলেছিল, ও বাবা, শুনে নাও, এই কথাটা দুনিয়ার কোনো মানুষ জানতো না। তোমার বাবা ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল, আমি অপর একজন পুরুষের সঙ্গে নিজের খায়সাত মিটায়া তুমি এই সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়ার যে কথাটা দুনিয়ার কেউ জানতে পারে না, সেই কথাটা জানেন কে? একমাত্র আল্লাহ। তিনি আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে খাওয়ান, যেই মালিকের 10টা নাফরমানি করার পরেও, গোটাটা দিন নাফরমানি করার পরেও, একটা ওয়াক্ত নামাজ না পড়ার পরেও যেই মাওলা এক বেলার জন্য আমাদের খাবার বন্ধ করেন নাই, ঠিক কিনা বলেন? সেই মাওলার জন্য, সেই মালিকের নামে যদি কেউ কুলাঙ্গারি কথা বলে, আমরা মুসলমান হিসাবে আমাদের রক্তবিন্দু যতক্ষণ পর্যন্ত আছে আমরা জিহাদ করার চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে কবুল করুন। সবাই আল্লাহুম্মা